সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি যে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু। ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনি গাজার বাসিন্দাদের উপরে যেভাবে অন্যায়ভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণহত্যা এমন ধরনের কাজ করিতেছে, তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের বাংলাদেশের মুসলমান ভাইয়েরা দলে দলে যোগ দিয়েছেন সেই সরহদ্দি উদ্যানে। সেখানে তারা শত শত হাজার হাজার মানুষ একটাই স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। সেই ফিলিস্তিনদের পক্ষে আজকে আমরা বাংলাদেশের শত শত মুসলমানরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা যেভাবে মুসলমানদের উপরে এভাবে অত্যাচার করিতেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ থেকে লাল, সাদা, কালো, সবুজ রঙের যে পতাকা হাতে নিয়ে উড়াচ্ছেন, এখন দেখেন বাংলাদেশের মানুষ ফিলিস্তিনকে কতটা ভালোবাসে। যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে এভাবে নির্যাতন করিতেছে, এটার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু করেছেন। এনে বেশি কথা না বাড়িয়ে আসুন, আজকে যে দলে দলে মানুষ সরহদ্দি উদ্যানে গিয়ে জড়ো হচ্ছেন, এখানে তাদের জড়ো হওয়ার কারণগুলো কি আছে তার প্রতিবাদের দাবি জানিয়ে আজকে সেই সরহদ্দি উদ্যানে লাখে লাখে মানুষ জড়ো হয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টায় রাজধানীর সরহদ্দি উদ্যানে মূল কর্মসূচি শুরু হয়। সরেজমিনে দেখা গেছে লোকে লোকারণ্য সরহদ্দি উদ্যান। রোদে পুড়ে গামে ভিজে গলা ফাটিয়ে শত শত মানুষ স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। চারপাশে শোভা পাচ্ছে লাল, সবুজ আর সাদা কালো রঙের পতাকা। অনেকের হাতে রয়েছে ফিলিস্তিন মুক্ত করো, গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব স্লোগান লেখা প্লেকার্ড। ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। এই পেজে সংগঠনটি 5টি পয়েন্ট দিয়ে সরহদ্দিতে প্রবেশের নির্দেশনা দিয়েছে। বাংলা মোটর থেকে রমনা গেট দিয়ে, কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট দিয়ে, জিরো পয়েন্ট থেকে দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে, বক্সিবাজার মোড় থেকে শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। শাহবাগ এলাকায় কোনো গাড়ি চলছে না। শাহবাগ ও আশেপাশে দিয়ে হেঁটে সরহদ্দি উদ্যানে প্রবেশ করছে মানুষ। টিএসসি এলাকায় লোকে লোকারণ্য, তাদের হাতে নানা প্লেকার্ড রয়েছে। গণজমায়েতে যোগ দিতে নেত্রকোনা থেকে ভোর 4টার দিকে রওনা দেন ডিসি জামে মসজিদের ইমাম মুফতি বোরহানউদ্দিন। টিএসসিতে তার সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তিনি বলেন, আমরা সাধারণ মুসলিম এবং মানুষ হিসেবে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, আমাদের রাষ্ট্রেরও তেমনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানাতে এসেছি। একজন মুসলিম হিসাবে এতে অংশগ্রহণ করার তাগিদে এসেছি। সমাবেশে আসা মানুষ গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনকে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিন ইস্যুতে জোরালো কূটনৈতিক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা প্রতিবেদন। ফিলিস্তিন গাজাবাসীদেরকে যেভাবে ইসরায়েলের দখলদার বাহিনীরা এসে তাদের উপরে নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে, আমরা তাদের প্রতিবাদ জানাচ্ছি। এবং আজকে মার্চ ফর গাজা বিভিন্ন জেলা থেকে তারা সেখানে গিয়ে যোগ দিয়েছেন, যাতে ফিলিস্তিনের মুসলমানদের উপরে আর কোনো নির্যাতন না হয়, নির্যাতন বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।